এসেছি। আপনার দোকানটার নাম বলুন। জগন্নাথ ভান্ডার। জগন্নাথ ভান্ডার, আচ্ছা। এখানে আপনার এখানে তো পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাবে। আর এখানে জুতো রাখার জন্য, ব্যাগ রাখার জন্য কি এক্সট্রা চার্জ? না না না, কোনো পয়সা লাগে না। এসে পৌঁছেছি সিঙ্গুরে, আর এই সেই সিঙ্গুর, যে সিঙ্গুর নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন সিঙ্গুরে কারখানা তৈরি হতে চেয়েছিল। থাক ওসব আর বললাম না। মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা এবং ধূপকাঠি এগুলো কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। অনেকদিন পরে কলা পাতায় ভাত খাচ্ছি, এটা একটা ইউনিক দেখলাম। মন্দিরের গেট খোলা ও বন্ধের সময় ভোর 5টা 30 মিনিটে দিবা 2টো পর্যন্ত। এবারের গল্পের শুরু করছি শেওড়াফুলি থেকে। আর শ্রাবণ মাসের সময় কিন্তু এই সমস্ত রাস্তা, এই রাস্তাগুলোতে পা ফেলার জায়গা থাকে না, মানে এত পরিমাণে ভক্তের আগমন ঘটে। তো আমার শ্রাবণ মাসে প্রথম সোমবার হোক বা দ্বিতীয় সোমবার আমার কোনো টাইমেই কিন্তু তারকেশ্বর আসার সুযোগ হয়ে ওঠেনি। যদি ভগবান চান এবার অবশ্যই আসবো, যদি চান। আর আমি শ্রাবণ মাসে বৈদ্যনাথ গেছিলাম। বৈদ্যনাথের ভিডিও আপনারা আমার আগের চ্যানেলে হয়তো দেখেছেন। বৈদ্যনাথ ঘুরে এসেছি, তখন তো মারাত্মক ভিড় ছিল, লাস্ট সোমবারে গেছিলাম। আর এবার চেষ্টা করব তারকেশ্বর আসার জন্য। তো কাল যেহেতু শিব পুজো, মহাশিবরাত্রি, সেই উপলক্ষে আমি আজকে বেরিয়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। হার হার মহাদেব। তো চলুন, আমি শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার লোকাল ধরবো, গৌঘাট লোকাল আছে। তো ওটা একটু লেট আছে, যার কারণে ট্রেনটা পেয়ে যেতে পারি। 11টা 26-এ ট্রেন ঢুকবে 2 নম্বর প্ল্যাটফর্মে শেওড়াফুলির। চলুন, তাড়াতাড়ি যেতে হবে। এই সময় আর ট্রেন, যেটা কখনো কারোর জন্য থেমে থাকে না, তার জন্য দৌড়ে যেতে হচ্ছে, নাহলে ট্রেন মিস করব। জীবনে বেশিরভাগ সময়ই আমাকে দৌড়েই ট্রেন ধরতে হয়েছে, নাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন মিস করি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে, অনেকটা দূর যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে আমার। বলেছিলাম না, সময় আমার জন্য আর ট্রেন আমার জন্য থেমে থাকে না। আমি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই গৌঘাট লোকালটা বেরিয়ে গেল। তারপরে আমি তারকেশ্বর লোকালে আসছি। লোকাল এসে এরকম একটা স্টেশনে এসে দাঁড়িয়ে পড়লো। সামনের ট্রেনটা এখনও যায়নি, যার কারণে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দিয়েওছে। এসে পৌঁছেছি সিঙ্গুরে, আর এই সেই সিঙ্গুর, যে সিঙ্গুর নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন সিঙ্গুরে কারখানা তৈরি হতে চেয়েছিল। থাক ওসব আর বললাম না। আর আমি তারকেশ্বর লোকালে আছি। আমি এই প্রথম বোধহয় কোনো লোকাল দেখলাম যেটা একদম পুরোপুরি ফাঁকা। মানে দেখুন, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা কামরায় দেখলাম মানে তেমন বেশি একটা লোক নেই, মানে এত ফাঁকা লোকাল। আর আসার সময় ব্যান্ডেল লোকালে আসলাম, তখন কিন্তু মানে নামার মতন পরিস্থিতি ছিল না, এত ভিড় ছিল। গল্পের শেষ ডেস্টিনেশন তারকেশ্বর। 34 কিলোমিটার রাস্তা আসতে মানে 1 ঘন্টার ওপরে সময় লাগিয়ে দিল। ট্রেনটা ফাঁকাই ছিল, তবুও কেন জানি না সিগন্যালিং প্রবলেম, সামনে ট্রেন ছিল, তার কারণে ট্রেনটা অনেক ভুগিয়েছে। ট্রেন থেকে নেমে দেখতে পারবেন পুরোহিত কাকুরা এইভাবে দাঁড়িয়ে থাকেন পুজো দেওয়ার জন্য। আপনারা এখান থেকে পুরোহিত নিয়েও পুজো দিতে পারবেন, ঠাকুর মশাই নিয়ে পুজো দেবেন। তারকেশ্বর স্টেশন থেকে বাবা তারকনাথের মন্দির 10 মিনিটের হাঁটা পথ, ওই 700 মিটার। এখান থেকে টোটোও যাওয়া যায়, টোটো করে যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। তো বয়স্করা হেঁটে যেতে পারেন না, তো আমি হেঁটেই যাব। টোটো করেও যাওয়া যায়, সামনে স্টেশনের বাইরেই কিন্তু টোটো পাবেন। আমি হেঁটেই যাব, 700 মিটার তো 10 মিনিট সময় লাগবে, মানে আমার কাছে বেশি সময় লাগবে না। স্টেশনের সামনে দিয়ে বেরিয়ে এসে ওই সাইডের ডান দিকের রাস্তা দিয়েও যাওয়া যায়, আবার সোজা যে রাস্তাটা চলে গেল এটা ধরে এসে এই রাস্তাটা, ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা চলে যাবেন। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার সময় তখন রাস্তা চিনতে অসুবিধা হয় না, কারণ তখন কিন্তু সকল ভক্তরা একই দিকে দৌড়ায়। তো সেই জন্য তখন রাস্তা চিনতে অসুবিধা হয় না, কিন্তু যখন এমনি টাইমে আসবেন তখন রাস্তা চিনতে অসুবিধা হবে। যে মেন যে গেটটা পড়বে সামনের দিকে, এই গেট ধরে রাখুন, এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল। দুই সাইডে দোকান পাবেন পুরো।
বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা দুধ পুকুর। এখানেই আপনার অনেকে স্নান করে মন্দিরে পুজো দেন এবং হাত পা এখানেই ধুয়ে এটাকে পবিত্র পুকুর বলা হয়। আমি সবার প্রথমে তারকনাথের মন্দিরে এসে আগে পুজো দিয়ে নিয়েছি, আর পুজোর যে সামগ্রী প্রসাদ এখান থেকে নিয়েছি। আপনার দোকানটার নাম বলুন। জগন্নাথ ভান্ডার। জগন্নাথ ভান্ডার, আচ্ছা। এখানে আপনার এখানে তো পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাবে। আর এখানে জুতো রাখার জন্য, ব্যাগ রাখার জন্য কি এক্সট্রা চার্জ? না না না, কোনো পয়সা লাগে না। আর পুজো দেওয়ার ব্যবস্থা যেটা আপনি যেরকম খুঁজে পুজো দেবেন, যেমন আপনি যেমন দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সময় চলে যাবেন না, যা ক্ষমতা আপনার। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে দুধ পুকুরের একদম পাশেই তারকনাথ মন্দিরের যাওয়ার একটু আগে এই যে শ্রী জগন্নাথ ভান্ডার। আমি এখান থেকেই পুজোর সামগ্রী নিয়েছিলাম। শ্রাবণ মাসে সেই সময় এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় থাকে, তো সেই সময় ভিড়কে এড়াতে তার জন্য আমি একটা ফাঁকা টাইম, মানে কালকেই শিবরাত্রি, তো শিবরাত্রির আগের দিন বাবা তারকনাথের কাছে এসেছি। আর এইদিকে দেখুন এখানে কিন্তু সকলেই স্নান করেন, স্নান করে তারপরে পুজো দেন। অনেকে হাত পা এখানেই ধোন। আর এইদিকে এখানে আপনি গঙ্গার জল থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন একদম জায়গায়। এইদিকে সোজা চলে গেছে মন্দির। আর আরেকটা ব্যাপার হচ্ছে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, ক্যামেরা ফটো ভিডিও এগুলো কিছু করতে পারবো না, তাই বাইরে থেকে যতটা পারবো ততটাই দেখাবো। আর মন্দিরের ইতিহাস আছে, সেই ইতিহাসটা সবার প্রথমে আপনাদের বলি। জানা যায় তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণু দাস নামে এক শিবভক্ত। উত্তরপ্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন হুগলি জেলায়। 1929 সালে মন্দিরটি সংস্কার করেন মল্ল রাজারা। লোকমুখে শোনা যায় বহুকাল আগে বিষ্ণু দাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে আসছে। এই অদ্ভুত দৃশ্য দেখার পর তিনি তার দাদা বিষ্ণু দাসকে জানান পুরো ব্যাপারটা। এরপরেই স্বপ্নাদেশ পান বিষ্ণু দাস এবং তারপর থেকেই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করা শুরু করেন তিনি। গড়ে ওঠে শিব মন্দির। শিবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। বেশ অনেকবারই এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে। 1929 সালে মন্দিরটিকে মল্ল রাজারা নতুন করে সংস্করণ করেন। বাবা তারকনাথের মন্দিরটি একটি 8 চালা বিশিষ্ট। বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তা মল্ল রাজাদেরই তৈরি। মন্দিরের উল্টো দিকেই রয়েছে নাট্য মন্দির, যেখানে হাজার হাজার মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানান। বাবার মূল মন্দিরের বাদিকে রয়েছে একটি পুকুর, সকলে দুধ পুকুর বলেই চেনে। সেই দুধ পুকুরকে নিয়েও প্রচলিত রয়েছে নানা লোককথা ও বিশ্বাস। এখানেও হাজার হাজার মহিলা সন্তান কামনায় বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বর মন্দিরে ছুটে আসেন। মনস্কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন। মন্দির লাগোয়া একটি কালী মন্দিরও রয়েছে। এটা আপনার 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়েও ঢোকা যায়। দু সাইডেই পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন, দু সাইড দিয়েই। মন্দিরের গেট খোলা ও বন্ধের সময় ভোর 5টা 30 মিনিটে দিবা 2টো পর্যন্ত। সন্ধ্যায় 1 নম্বর গেট মন্দিরের মূল দরজা খুলিবার 10 মিনিট পর খোলা হইবে। রাত্রি 8টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়। এখানে দেখুন লিখে দেওয়া আছে। মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা এবং ধূপকাঠি এগুলো কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। আর এই পুকুরেও ফুল, বেলপাতা এগুলো ফেলা নিষিদ্ধ, যেটা ওখানে লেখাই আছে একদম হাইকোর্টের নির্দেশ। এই পুকুরে ফুল, বেলপাতা এগুলো ফেলা যাবে না, পুকুরটাকে নষ্ট করা হচ্ছে, তো যার কারণেই এটা বারণ করে দিয়েছেন। তারকনাথ বাবার মন্দির দর্শন করে চলে এসেছি, ঘোরা কমপ্লিট। এবার চলুন, এখানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, বলতে পারেন যে উপোস ছিলাম, খাওয়া দাওয়া করে নেবো এখানেই হোটেল থেকে। মন্দিরের কাছে খাওয়ার হোটেল অনেক পেয়ে যাবেন, নিরামিষ খাবার। তো আমি একটু হোটেলে ঢুকলাম, ওখান থেকে 60 টাকার থালি আছে, থালি বলতে ওটা 60 টাকার খাবার, আর 100 টাকা থালি আছে, অনেক কিছু থাকে। তো সেখান থেকে খাবার নিয়ে নিলাম, আমি নর্মালটাই নিলাম। খাবার চলে এসছে, প্রচণ্ড খিদে পেয়েছে। চলুন খাওয়া দাওয়া সেরে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তার আগে আপনাদের খাবারটা দেখাই। এখানে ভাত আছে, আলু ভাজি আছে, ফুলকপি, এখানে ডাল আছে, আর এখানে আলু পোস্ত। আর একটা জিনিস না বললেই নয়, আমি অনেক দিন পরে কলা পাতায় ভাত খাচ্ছি। এটা একটা ইউনিক দেখলাম। অ্যাকচুয়ালি অনেক রেস্টুরেন্টে এখন হয়ে গেছে, কিন্তু আমি অনেক দিন পরে খাচ্ছি, আর খাবারটা বেশ ভালো লাগছে।
ডালটা দারুণ আছে। খাবার নিয়ে কোনো অভিযোগ নেই। তো চলুন চট করে খাওয়াটা সেরে ফেলি। নিরামিষ খাবার ছিল, খাবার একদম দুর্দান্ত, মানে খাবার নিয়ে কোনো অভিযোগ নেই, সেটা প্রথমে বললাম, এখনও বলছি, খুব সুন্দর হয়েছে। আর এদিকে আশ্রম আছে একটি, এই রাস্তাটা চলে গেল মন্দিরের দিকে, এটাও মন্দিরের দিকে আছে। আর এদিকে আপনি একটা আশ্রম দেখতে পারবেন। তারকেশ্বর এসে আপনি এই আশ্রমেও থাকতে পারবেন। আর তাছাড়া তারকেশ্বরে হোটেল আছে, অনেক লজ আছে, সেখানেও আপনি রাত্রি যাপন করতে পারবেন। আর এখন সবে দুপুর 2:10 বাজে, আমাকে আবার ফিরতে হবে তারকনাথের মন্দির ঘুরে, খাওয়া দাওয়া করে, সমস্ত জায়গা ভালো করে ঘুরে আমি আবার স্টেশনের দিকে ফিরছি। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে বাড়ি ফিরতে গেলে আমার মানে লাস্ট ট্রেনটাও পাবো না বোধ হয়। মানে অনেক দূর বাড়ি হলে যা হয়, মানে সেই মকরশালের দিকে, কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে। তো চলুন, এই ছিল আজকের ভিডিওটি। জানি না কতটা ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি, কতটা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে পেরেছি। তো যতটা পেরেছি ততটা দেখিয়েছি। চলুন তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনোভাবে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই হার হার মহাদেব কমেন্ট সেকশানে লিখবেন।